বন্ধুরা নমস্কার। এটা যখন ঠিক হয়ে গেছে যে নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রে জোট সরকার এনডিএ জোট সরকার শপথ নিতে চলেছে, তখনই সবচেয়ে বড় প্রশ্ন উঠে এসেছে সবার মনে মনে যে জোট সরকার কয়দিন, কয়দিনের জন্য এই জোট সরকার শপথ নিতে চলেছে, সরকার গঠিত হতে চলেছে। সে এনডিএর নেতৃত্বেই হোক বা এর পরে যদি মাঝপথে ইন্ডিয়ার নেতৃত্বেও যদি জোট সরকার গঠিত হয়, তাহলে এই সব মিলিয়ে জোট সরকার কয়দিন চলবে। এই প্রশ্ন কেন, আমি তথ্য দিয়ে আপনাদের কাছে এখানে উপস্থাপন করব এবং আপনাদের সামনে এটা প্রমাণ হয়ে যাবে যে এই প্রশ্ন যে কত শক্তিশালী প্রশ্ন, কত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সবার মাথার মধ্যে কিলবিল করা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। প্রথমত হলো, আমি আপনাদেরকে বলি যে যেদিন ভোটের ফল ঘোষিত হয়েছে সেদিন বিকেলবেলায় এটা স্পষ্ট হয়ে গেছে যে ভারত সম্ভবত আরও একবার মধ্যবর্তী নির্বাচনে যাচ্ছে। এর আগেও ভারত চারবার মধ্যবর্তী নির্বাচনে গেছিল জোট সরকার গঠিত হওয়ার কারণে, কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার কারণে। কখন প্রথমত হলো 1980 সালে, 1977 সালে জোট সরকার গঠিত হয়েছিল, দুজন প্রধানমন্ত্রী হয়েছিলেন। এরপরে 80 সালে মধ্যবর্তী নির্বাচন হয়েছিল। 1989 সালে জোট সরকার গঠিত হয়েছিল ভারতবর্ষে। 2 বছর পর 1991 সালে আবার আপনার মধ্যবর্তী নির্বাচনে যেতে হয়েছে ভারতকে। 1996 সালে জোট সরকার গঠিত হয়েছিল। এরপর 1998 সালে আবার ভারতকে মধ্যবর্তী নির্বাচনে যেতে হয়েছিল। 1998 সালে আবার জোট সরকার গঠিত হওয়ার পরে 99 সালে আবার ভারতকে মধ্যবর্তী নির্বাচনে যেতে হয়েছিল। এরপরেও জোট সরকার গঠিত হয়, কিন্তু আর মধ্যবর্তী নির্বাচনে যেতে হয়নি। কিন্তু এবার যখন জোট সরকার শপথ নিতে চলেছে সম্ভবত শনিবার দিন, তখন এই প্রশ্নটা খুব বড় প্রশ্ন, শক্তিশালী প্রশ্ন যে কয়দিনের জন্য এই সরকার। এবার দেখি আমরা একবার এক নজরে যে জোট সরকার প্রথম কখন হয়েছিল এবং কার নেতৃত্বে হয়েছিল। 1977 সালে জোট সরকার শুরু হয়েছিল ভারতবর্ষে। জোট সরকারের পরম্পরা মোরারজি দেশাইয়ের নেতৃত্বে, প্রধানমন্ত্রী হয়েছিলেন তিনি। এবং এই সরকারের কার্যকাল ছিল, মেয়াদ ছিল 2 বছর 126 দিন। এবার ভাবেন 5 বছরের মেয়াদ, কিন্তু 2 বছর, 2.5 বছরও হয়নি এই সরকার পড়ে যায়। দ্বিতীয় জোট সরকার গঠিত হয় 1979 সালে চৌধুরী চরণ সিংয়ের নেতৃত্বে। সেই সরকার 170 দিন, মাত্র 170 দিন স্থায়ী হয়। তৃতীয় জোট সরকার গঠিত হয় 1989 সালে ভিপি সিংয়ের নেতৃত্বে। অনেকের হয়তো মনে পড়ছে নামগুলি শুনে 343 দিন, মাত্র 343 দিন সেই সরকার স্থায়ী ছিল। এরপরে চন্দ্রশেখরের নেতৃত্বে জোট সরকার, ভিপি সিং পড়ে গেলে পরে চন্দ্রশেখরের নেতৃত্বে আবার জোট সরকার গঠিত হয়। এই সরকার মাত্র 223 দিন স্থায়ী হয়। অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে জোট সরকার গঠিত হয় প্রথম 1996 সালে 13 দিনের, এরপরে 1998 সালে 13 মাসের, এরপরে 5 বছর পূর্ণ করে আপনার 1999 থেকে আপনার 2004 সাল পর্যন্ত। সব মিলিয়ে প্রধানমন্ত্রী, জোট সরকারের প্রধানমন্ত্রী হিসেবে অটল বিহারী বাজপেয়ী ছিলেন 6 বছর 80 দিন। এটা একটা বড় সাফল্য, এটা অটল বিহারী বাজপেয়ী বলেই সম্ভব ছিল এটা। এরপরে মাঝখানে অটল বিহারী বাজপেয়ীর আপনার 13 দিনের সরকার পড়ে গেলে পরে এইচ.ডি. দেবেগৌড়ার নেতৃত্বে 1996 সালেই সরকার গঠিত হয়। সেই সরকার মাত্র 324 দিন স্থায়ী হয়, 1 বছর পূর্ণ করতে পারেনি। এরপর আই.কে. গুজরালের নেতৃত্বে, আপনাদের এখন হয়তো নামগুলি মনে পড়ছে, নেতৃত্বে 332 দিন জোট সরকার চলেছিল ভারতবর্ষে। এরপরে এখনো পর্যন্ত সম্ভবত সবচেয়ে বেশি সময় জোট সরকার চালিয়েছেন ডক্টর মনমোহন সিং। এই মনমোহন সিংকে নরেন্দ্র মোদী এবং বিজেপির নেতারা মৌনমোহন সিং বলতেন।
তিনি বেশি কথা বলতেন না বলে তাকে মৌন বলে তাকে অনেকটাই হাসি ঠাট্টা করতেন তাকে নিয়ে। এই মনমোহন সিং, যিনি কম কথা বলতেন অথচ ভারতবর্ষের একজন শ্রেষ্ঠ অর্থনীতিবিদ ছিলেন, যিনি রিজার্ভ ব্যাংকের গভর্নর ছিলেন, যিনি পিভি নরসিম্হা রাও মন্ত্রিসভায় অর্থমন্ত্রী ছিলেন, তিনি কিন্তু 10 বছর 4 দিন এই জোট সরকার পরিচালনা করেন। তো এখনো পর্যন্ত এই জোট সরকারের রেকর্ড, তো অধিকাংশ ক্ষেত্রেই জোট সরকার 1 বছর অপূর্ণ করতে পারেনি। অধিকাংশ ক্ষেত্রেই কেউ করেছেন 170 দিন, কেউ করেছেন 223 দিন, কেউ করেছেন পিভি নরসিম্হা রাওয়ের কথা বলিনি, তিনি 4 বছর 330 দিন জোট সরকার চালান। তিনিও জোট সরকারই চালান, তিনিও সংখ্যাগরিষ্ঠতা পাননি। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে 1991 সালে রাজীব গান্ধীর মৃত্যুর পরে কংগ্রেস সরকার গঠিত হয়নি, এটাতেও অন্যের ওপরে নির্ভরশীল ছিল, কিন্তু তিনি 4 বছর 330 দিন সরকার পরিচালনা করেন। দেবগৌড়া 332 দিন, গুজরাল কথা তো বললামই, গুজরাল 332, দেবগৌড়া 324 দিন, এরকম অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে তারা অল্প সময় পরেই তাদের সরকার পড়ে যায়। অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে দুইবার সরকার পড়ে যায়। তো মধ্যবর্তী নির্বাচন 4 বার হয়েছে এর ফলে। এই কারণে নরেন্দ্র মোদীর নেতৃত্বে যখন বিজেপি সরকার গঠিত হচ্ছে, বিজেপি বা এনডিএ জোট সরকার গঠিত হচ্ছে, এখন আর বিজেপি সরকার কেউ বলে না, এখন বারবার এনডিএ সরকারই বলে, সবাই বলে। যে সমস্ত এক্সিট পোলের হর্তাকর্তা বিধাতারা এক্সিট পোলে বারবার বলছিলেন বিজেপি 300 পার হবে, 300 পার না, শুধু 300 থেকে অনেক বেশি হবে, তারাও এখন এনডিএ সরকার বলছেন। এনডিএ সরকার বলা ছাড়া কোনো উপায় নেই, কারণ এখন সরকারটা অন্য দলগুলোর ওপর নির্ভরশীল। এই যে সমস্ত দলগুলোর ওপর নির্ভরশীল, সেই দলগুলো কতক্ষণ তাদের সঙ্গে থাকবে, কতক্ষণ তারা জোট সরকারে নরেন্দ্র মোদীজিকে সমর্থন দেবেন এবং কখন তারা পাল্টি খেয়ে সরকার ফেলে দেবেন, এটা সব কিছু প্রশ্নের মধ্যে রয়েছে। কেউ নিশ্চিতভাবে বলতে পারছে না যে চন্দ্রবাবু নাইডু, নীতিশ কুমার ইত্যাদি আরও অনেকজন নেতা রয়েছেন যারা শেষ পর্যন্ত 5 বছর নরেন্দ্র মোদীর সঙ্গে থাকবেন এবং নরেন্দ্র মোদী 5 বছর পূর্ণ করতে পারবেন, এরকমটা কেউই ভাবছে না। এবং মোদী প্রেমী, মোদী ভক্ত যে সমস্ত মিডিয়া রয়েছে, যে সমস্ত টিভি চ্যানেলের অ্যাঙ্কাররা রয়েছেন, তাদের মধ্যেও, তাদের চোখে মুখের মধ্যেও, তারা যখন টিভির পর্দায় আসেন তখন দেখবেন তাদের চোখে মুখের মধ্যেও একটা অনিশ্চয়তার ছাপ স্পষ্ট দেখা যাচ্ছে, কারণ তারাও বুঝতে পারছেন যে এটা এমন একটা সরকার গঠিত হচ্ছে যে সরকার যে কোনো দিন, যে কোনো মুহূর্তে ধুম করে ধরাস করে পড়ে যেতে পারে। তো এই অনিশ্চয়তার মধ্যে আপনার সরকার শপথ নিতে যাচ্ছে। তো এই সরকার কেন অনিশ্চয়তার মধ্যে, সে নিয়ে আরেকটা ভিডিও আপনাদের সামনে আনবো, কারণ একটা ভিডিওতে সমস্ত কিছু আলোচনা করতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যায়, আমার দর্শকরা অনেকেই বিরক্ত হন। তো তার কারণে ভিডিওটা সীমা ঠিক রাখতে গেলে বিষয়গুলোকে আলাদা আলাদা করতে হয়। তার কারণে কেন রিস্কি এই সরকার, সেটা আলোচনা করব পরের ভিডিওতে। দেখতে থাকবেন, সঙ্গে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। জয় হিন্দ।